অনেক দিন পর বিদেশ থেকে আসলাম, তা প্রায় 10 বছর। এখানেই তো একটা বটগাছ ছিল, যার নিচে আমরা সব বন্ধু বান্ধবীরা মিলে গল্প আড্ডা দিতাম। ঢাকা শহর কতটা বদলে গেছে। ওই তো ওখানে একটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে। রেস্টুরেন্টে বসে কিছু আগে খেতে হবে, খুব ক্ষুধা লেগেছে। আরে কে এটা? ও, অন্বেষা, তুই এতদিন পর এসে গেছিস? উফ, যদি তোকে আরো আগে দেখতাম। তুই সুমন না? দোস্ত, কতদিন পর দেখা তোর সাথে। বিদেশে গিয়ে তো তুই আমাদের কথা ভুলেই গেলি অন্বেষা। না রে, কেন আমি তোদের কথা বলবো? আমার তো খুব মনে পড়েছে তোদের কথা, আর বিশেষ করে ওই বট গাছটার কথা, যেটার নিচে আমরা সব বন্ধু আর বান্ধবীরা মিলে গল্প করতাম। দোস্ত শোন না, খুব ক্ষুধা লাগছে, চল রেস্টুরেন্টে গিয়ে বসি, কিছু একটা খাইতেই হবে। আর তুই তো অনেক দিন ধরে ট্রিট খাবি বলে বলতেছিলি, তো চল আজকে খাওয়াই দিব। আচ্ছা ঠিক আছে, চল। আসলে আমারও খুব ক্ষুধা লাগছে, খেতে খেতে গল্প করা যাবে। আর বাকিদের সাথে তোকে পরে কোনো একদিন দেখা করিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, চল। দোস্ত শুন না, আমার না মানি ব্যাগে অত টাকা নাই, আজকে তুই খাওয়াই ফেল, সত্যি বলতেছি, পরের দিন আমি খাওয়াবো, সত্যি। আজকে তো আমারও পকেটে টাকা নাই, কোনোভাবে একে এড়িয়ে যাইতে হবে, নয়তো তো শরমে পড়ে যাব। উফ। এই তুই কি আমাকে কিছু বললি? আব্বু, না 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 না, কি বলবো, তোকে কিছুই বলি। ও ওকে, কোনো সমস্যা না। এক কাজ করি, আমরা ওয়েটারকে ডেকে একটা চিজ পিৎজা অর্ডার করে দিই, ওকে? ওকে ঠিক আছে, কিন্তু আমি অনেক আগেই যে একটা চিজ পিৎজা অর্ডার করে দিয়েছি, তো ওর আর আগে থেকে অর্ডার করতে হবে না। আর 2টা কোক অর্ডার করছিলাম, খাবি তো তুই কোক না? আরে হ্যাঁ 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 হ্যাঁ, কেন খাবো না, অবশ্যই খাবো। তুই আমার ফ্রেন্ড বলে কথা, তুই আমাকে বলেছিস আমি খাবো, আর আমি খাবো না? এটা কখনো হতেই পারে না। খাবো রে দোস্ত, খাবো। নে, পিৎজা চলে এলো, চল খাওয়া শুরু কর। দেখতে তো খুবই সুন্দর লাগতেছে, আশা করি খেতেও খুব মজার হবে। হ্যাঁ, চল খাই। এই দোস্ত শুন না, আমার না খুব ওয়াশরুম ধরছে রে, আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, তুই খা। ওকে ওকে, যা তাড়াতাড়ি আসিস। যাক, কোনোভাবে বেঁচে গেলাম। এখন একে এড়িয়ে আমি এখান থেকে বের হয়ে চলে যাব। 3 hours later. 3 ঘন্টা হয়ে গেল, এখনো আসলো না। আর কত সময় লাগবে? এক ওয়াশরুম করতে গেলে এত টাইম লাগে নাকি? ম্যাম, আপনার বিলটা দেন প্লিজ। প্রায় 1000 টাকা হয়েছে, আর ডিসকাউন্টের জন্য আর কি 100 টাকা কম রাখা হয়েছে। আপনারা প্লিজ আপনাদের বিলটি পরিশোধ করুন, ধন্যবাদ। ভাইয়া আসলে আমি তো বিল দেব না, আমার একটা ফ্রেন্ড দিবে, তো আপনি আমার ফ্রেন্ডের কাছ থেকে বিলটা নিয়ে নিন প্লিজ। সরি ম্যাম, আপনার ওই ফ্রেন্ডটা অনেকক্ষণ আগে বের হয়ে গেছে, সো আপনার ফ্রেন্ড নিশ্চয়ই আর বিল দিতে পারবে না, সো আপনাকে বিলটা দিতে হবে। সরি, কিন্তু আমার কাছে তো কোনো মানি নাই যে আপনাকে টাকা পরিশোধ করব। আমি আমার ফ্রেন্ডটাকে এজন্যই আনছিলাম, বললাম যে আমার কাছে টাকা নাই, দোস্ত তুই আমার বিলটা পে করে দিস প্লিজ। তো ও বললো ওকে, আর ওয়াশরুমে গেল, এখন আসতেছে না। এটা কি আমার দোষ, আপনিই বলেন। সরি ম্যাম, আপনার কাছে টাকা নাই, আপনাকে তো আমি আর ছেড়ে দিতে পারি না। ওই আমাদের রেস্টুরেন্টের সবগুলো বাসন আজকের জন্য আপনাকে পরিষ্কার করে দিতে হবে, তাহলে আমাদের ম্যানেজার যদি এরপরে আরও কাজ ঠিক করে দেন সেগুলোকেও করতে হবে, আর তো কিছুই করার নাই। শেষ
পর্যন্ত বিদেশ থেকে এসে বাংলাদেশের রেস্টুরেন্টে আমাকে প্লেট বাসন ধুইতে হবে। Thanks for watching this video. Please subscribe my channel.